আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন আর একটা ভিডিও আসলাম আপনাদের মাঝে, যে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। দেখেন, কিছু কচু গাছ আমরা যে চাষ করি, মাটির সমস্যা থাকে, এই মাটির সমস্যা থাকে, তারপর পানিতে সমস্যা থাকে, তারপর গাছেও কিছু সমস্যা থাকে। এই তিনটা ভাইরাস নিয়ে আজকে আলোচনা করব। আর আমার ভিডিওটা ফার্স্ট দেখবেন, তাহলে কিছু তথ্য পাবেন। কারণ ভাই, আমার ভিডিও দেখলে আপনার ক্ষতি হবে না, আপনার উপকার ছাড়া। আর আপনার যদি উপকার হয়, অবশ্যই একটি চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর ভিডিওটা ফার্স্ট দেখে যাবেন। দেখেন, কিছু কিছু কচু খাতে ভাইরাস আসে। এই ভাইরাসগুলা মাঝখানে দেখবেন কচু গাছ আপনার ডাববে যায়। মানে অর্থাৎ আপনার মাইজের যে পাতাগুলা, গাছের যে পাতাগুলো, ওগুলা কিন্তু হয় না, একবার ছোট ছোট হয়ে চোচরাই জায়গা। এই চোচরানোর জন্য কিছু ঔষধ ব্যবহার করতে হবে, কিছু সার ব্যবহার করতে হবে। এই সারগুলো এবং ঔষধগুলো নিয়ম অনুযায়ী ব্যবহার করেন। দেখেন, এই একটা গাছের পাশের গাছটা কিন্তু ভালো আছে, এই গাছটা কিন্তু ডাইবে গেছে। দেখেন, পাতা কিন্তু সফল বাইরে নেয়, পাতা কিন্তু বড় হয় না। দেখেন কত ছোট গাছগুলো কিন্তু ডাইবে গেছে, পাশের পাতাটা কিন্তু সুস্থ আছে। গাছটা কিন্তু সুস্থ থাকলে আমি ওটার ভাইরাস কিন্তু ওইটাই টানে। ঠিক আছে? তো এই ভাইরাসের জন্য আপনি কি সার ব্যবহার করতে পারবেন আর কি ঔষধ ব্যবহার করতে পারবেন। দেখেন, আমি আগেও বলছি, এখনো বলছি, পানিতেও সমস্যা থাকে, মাটিতেও সমস্যা থাকে, এবং গাছেও কিছু সমস্যা থাকে। তো এইরকম যদি সম্মুখীন হয় না আপনারা কখনোই, তাহলে আপনারা আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে, নাম্বার যোগাযোগ করবেন। তারপর আমি কিছু সারের কথা বলে যাই। যে আপনার মাটিতে সমস্যা হলে 1 নম্বর থিওবিট, আর গাছের সমস্যা হলে 1 নম্বরে ম্যাগনেসিয়াম, পটাশ, ইউরিয়া। আপনি বিঘা প্রতি মারবেন 10 কেজি ইউরিয়া, 10 কেজি পটাশ, একটা ম্যাগনেসিয়াম, একটা সালফার, একটা জিন সালফেট, একটা বোরন। ঠিক আছে? এই এক প্যাকেট করে মারবেন প্রতি বিঘা প্রতি। তো এগুলো যদি আপনি মাইরা আপনি দেখেন যে গাছ আল্লাহর রহমতে সুস্থ আইয়ে পড়ছে, তাহলে আর কোনো সমস্যা না। আর আপনার যদি নাও সুস্থ হয়, তারপরে আমার নাম্বার যোগাযোগ করবেন। এই গেল আপনার গাছের সুস্থ রাখা এবং সফলতা পাওয়ার জন্য এই ঔষধগুলো, এই সারগুলো ব্যবহার করবেন। এবার আছেন, আমরা যে সুসি পোকা বলি, সবসময় যে বলি ভাই, গাছের একটা সুসি পোকা যদি লাগে, তাহলে আপনার গাছ আর কখনোই উঠবে না, আপনার ক্ষতি ছাড়া উপকারে আসবে না। এই জন্য বলি ভাই, আমি সবসময় একটা ঔষধের নাম বলি, যে সেটা হইলো যে নাইট্রো। নাইট্রো যদি ব্যবহার করেন, তাহলে আপনি সফলতার মুখ দেখবেন। নাইট্রো এমন একটা জিনিস, সেই ঔষধ, এই ঔষধটার মতন আর কোনো আমি ঔষধ পাই নাই আমার এই কচু গাছের জীবন চাষ করার লাইফে। ঠিক আছে? দেখেন, আপনারা ছোট ছোট গাছের যে লতিগুলো আসছে, আবার মাঝখানে দেখবেন গাছ ড্যামারিস হয়ে গেছে, গাছ উড়েই না। ঠিক আছে ভাই, লতিরাজ বাড়ির এক চাষ করলে হয় কি, সফলতার মুখ দেখা যায়। লতিরাজ বাড়ির এক চাষ করলে আপনি কোটিপতি হওয়ার আশা নাই, তবে খাইলে আল্লাহর রহমতে খুব ভালো থাকতে পারবেন, চলতে পারবেন। দেখেন, বাজারে সবজি যখন আসে, সব সবজির দাম কিন্তু একবারে নিম্ন স্তরে চলে যায়। আর লতি যতই উঠুক বাজারে, তারপর আপনি 30 টাকা কেজি থাকে। তার মানে আজকে এক জায়গায় কামলা খাচ্ছেন, কালকে আপনার গৃহস্থ কাজে টাকা চাই আনা লাগে। আর আপনি এই চাষ যদি করেন, 3টা জাতের যে কোনো একটা জাত, যেমন যশোরের লতিরাজ, নাটোরের, আর বাড়ির লতিরাজ এক। তো বাড়ির লতিরাজ এক চিকুন হয়, যশোরের লতিরাজ মোটা হয়, এবং নাটোরটাও মোটা হয়। আর বাড়ির লতিরাজ এক চিকুন যেটা হয়, ওইটা যদি আপনি নিজেও খান, খুব সুস্বাদু পুষ্টিকর খানা, এবং বাজারে যদি নিয়ে বেচেন, তারপর আপনি কি ভালো লাভবান এবং ভালো 2টা টাকা পাইতেছেন। আর বাড়ির লতিরাজ এক এক চিকুন, এগুলো বৈশিষ্ট্য খুব ভালো, এবং এগুলো বাজারে নিলে খুব চাহিদা। এই জন্য বলি ভাই, যদি সবজির জগতে চাষ করতেই হয়, তাহলে লতিরাজ বাড়ির এক চাষ করেন। আর আপনি ওই জাত নিয়েও দেখতে পারেন যদি, তবে আমি ওই জাত আমার কাছে আছে, আমি লাগাইছি, ওই জাতে আমি সফলতা পাইনি। আমি বাড়ির লতি গাছে একদিন সফলতা পাইছি, আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। আর আমার এই ভিডিও যদি, সবসময় বলি ভাই, আমার এই ভিডিও যদি ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। কারণ ভাই, মানুষের উপকার করবো, ক্ষতি করবো না। হয়তো আপনার শেয়ারে একটা মানুষ হয়তো বিপদে পড়ে আছে, সে একটা উপকার আসতে পারে ভাই, এই সব কিন্তু আপনার আমল নামায় যাবে, আপনার আমল নামায় কোনো ঘাটতি হবে না। আর আমি যে ভিডিওগুলো করি, সবসময় মানুষের উপকারের জন্য, আমি ক্ষতির জন্য করি। কারণ ভাই, পৃথিবী ছাড়তে হবে, পৃথিবীতে কেউই আমরা থাকতে পারবো না। ঠিক আছে? তা পারলে ভালো কাজ করব, ক্ষতি করব না, কারণ আমার তো জান্নাতে যাওয়ার আশা আছে। ঠিক আছে? তা আমার এই ভিডিও সবসময় আপনারা দেখবেন, আর সবসময় একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন। ঠিক আছে? তাহলে আমি খুব এই ভিডিওগুলো করে আপনাদের আমি খুশি হই, আর আপনাদেরও খুব ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখেন এই ক্ষেতে, দেখেন এই ক্ষেতের ভিডিওটা কিন্তু আমার না, এটা এক মানুষের। এগুলো দেখাইলাম যে এইরকম সম্মুখে আপনার কচু গাছে ভাইরাস, সুসি পোকা, এবং কচু গাছের পাতা মরে যাওয়া,
ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।